শিবনগর গ্রামের একদম শেষ মাথায় ছিল ছোট্ট একটা টিনের ঘর। সেই ঘরেই থাকতো আসমা আর তার দুই ছেলে, আরিফ আর মুস্তাফা। ঘরের কর্তা জামিরুল থাকতো বহু দূরে মুম্বাই শহরে। সেখানে সে সেলাইয়ের কাজ করত একটি ছোট কারখানায়। দিনরাত মেশিনের শব্দে কেটে যেত তার জীবন। তবুও তার বুকের ভেতর পড়ে থাকতো গ্রামের মাটি আর পরিবারের মুখ। আসমা প্রতিদিন ভোরে উঠে উঠান ঝাড়ু দিত। তারপর দুই ছেলেকে ঘুম থেকে ডাকত। আরিফ ছিল অনেক শান্ত স্বভাবের। মুস্তাফা ছিল একটু দুষ্টু আর চঞ্চল। দুজনেই বাবাকে খুব ভালোবাসত, কিন্তু বাবাকে বছরে একবারের বেশি দেখতে পেত না। একদিন মুস্তাফা মায়ের কাছে বলল, আম্মু, আব্বু কি আমাদের ভুলে গেছে? আসমার বুকটা হুহু করে উঠল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, না বাবা, তোমাদের জন্যই তো তোমার আব্বু এত দূরে কষ্ট করছে। প্রতিদিন রাতে জামিরুল ফোন করত। ভিডিও কলে ছেলেদের মুখ দেখেই তার সব ক্লান্তি দূর হয়ে যেত। আরিফ বলতো, আব্বু বাড়ি চলে আসো, কাজ করতে হবে না। জামিরুল হাসত, কিন্তু চোখের কোণে জল জমত। সে বলতো, আর কিছুদিন বাবা, তারপর অনেক খেলনা নিয়ে আসব। মুম্বাইয়ের ছোট্ট ঘরে জামিরুল আরও 10 জন শ্রমিকের সাথে থাকত। গরমে ঘুম হতো না, খাবারও ছিল খুব সাধারণ। তবুও সে কখনো নিজের জন্য টাকা খরচ করত না। সব টাকা পাঠিয়ে দিত আসমার কাছে। আসমা সেই টাকা দিয়ে সংসার চালাতো। ছেলেদের স্কুলে পাঠাতো। কখনো নিজের জন্য নতুন শাড়ি কিনত না। পুরনো শাড়ি সেলাই করে আবার পরতো। কারণ সে জানতো, তার স্বামী কত কষ্টে টাকা রোজগার করে। এক বর্ষার রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো। টিনের চাল দিয়ে পানি পড়তে লাগলো। মুস্তাফা ভয় কাঁদতে লাগলো। আরিফ ছোট ভাইকে জড়িয়ে ধরে রাখল। আসমা আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, আল্লাহ, আমার জামিরুলকে ভালো রেখো। ওদিকে মুম্বাইয়ে তখন জামিরুল রাতভর কাজ করছে। ঈদের আগে অর্ডার বেশি ছিল। ঘুমানোর সময়ও পেত না। একদিন অতিরিক্ত কাজ করতে করতে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। কারখানার মেঝেতেই অজ্ঞান হয়ে গেল। তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম আর না খেয়ে থাকার কারণে শরীর ভেঙে গেছে। কিন্তু জামিরুলের মাথায় তখন শুধু একটাই চিন্তা, আমার পরিবার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে প্রথমেই আসমাকে ফোন দিল। কিন্তু কিছুই বলল না নিজের অসুস্থতার কথা। শুধু বলল, তুমি ছেলেদের ভালো করে পড়াশোনা করিও। আসমা বুঝতে পারল কিছু একটা হয়েছে। স্ত্রী বলে কথা, স্বামীর কণ্ঠ শুনেই মন কেঁদে উঠল। সে রাতে আসমা চুপচাপ কাঁদল। কারণ দূরে থাকা মানুষের কষ্ট কাছে থেকেও বোঝা যায়। কয়েকদিন পর আরিফ স্কুল থেকে এসে বলল, আম্মু, স্যার বলছে ফি না দিলে পরীক্ষা দিতে পারবো না। আসমার চোখ অন্ধকার হয়ে গেল। ঘরে তখন মাত্র 100 টাকা ছিল। সে নিজের বিয়ের সময়কার ছোট্ট সোনার নাকফুল খুলে বাজারে বিক্রি করে দিল। টাকা এনে ছেলের হাতে দিল। আরিফ জিজ্ঞেস করল, আম্মু, তোমার নাকফুল কোথায়? আসমা মুচকি হেসে বলল, হারিয়ে গেছে বাবা। ওই রাতে জামিরুল ফোন করে জানতে পারল সবকিছু। তার বুকটা ফেটে গেল। সে ফোনের ওপাশে চুপ করে রইল অনেকক্ষণ। তারপর কাপা গলায় বলল, আসমা, তুমি এত কষ্ট করো কেন? আসমা বলল, তুমি একা কষ্ট করলে আমি কি শান্তিতে থাকতে পারি? ঈদের আগের দিন জামিরুল হঠাৎ বাড়ি ফিরল। দরজায় দাঁড়িয়ে ছিল ক্লান্ত শরীর নিয়ে। মুস্তাফা প্রথমে চিনতেই পারেনি। তারপর চিৎকার করে বলল, আব্বু এসেছে। দুই ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আসমা দূরে দাঁড়িয়ে কাঁদছিল। জামিরুল স্ত্রীর দিকে তাকিয়ে বুঝল, এই নারীই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। সেদিন রাতে তাদের ঘরে মাংস ছিল না। বড় কোনো আয়োজনও ছিল না। তবুও সেই ছোট্ট ঘরটা সুখে ভরে গিয়েছিল। জামিরুল ছেলেদের মাথায় হাত রেখে বলল, তোরা মানুষ হবি, অনেক বড় মানুষ। যেন তোদের কখনো বাবার মতো দূরে থাকতে না হয়। আরিফ বাবার হাত ধরে বলল, আমি বড় হয়ে তোমাকে আর কাজ করতে দেব না আব্বু। মুস্তাফা বলল, আমি তোমার জন্য বড় বাড়ি বানাবো। জামিরুল হেসে ফেলল। কিন্তু সেই হাসির আড়ালে ছিল হাজারো কষ্টের গল্প। রাত গভীর হলে আসমা চুপচাপ বলল, তুমি আর মুম্বাই যেও না। জামিরুল দীর্ঘশ্বাস ফেলে বলল, না গেলে সংসার চলবে কিভাবে? আসমা তার হাত শক্ত করে ধরে বলল, দরিদ্র থাকব, তবুও একসাথে থাকব। সেই মুহূর্তে জামিরুলের চোখ ভিজে উঠল। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সুখ টাকা নয়, পরিবারের ভালোবাসা। শিবনগরের সেই ছোট্ট টিনের ঘরে আজও সুখের বাতি জ্বলে। কষ্ট আছে, অভাব আছে, তবুও ভালোবাসা কখনো কমেনি। কারণ সত্যিকারের ভালোবাসা দূরত্বে হারিয়ে
যায় না, বরং হাজার কষ্টের মাঝেও আরও গভীর হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।